হে ভিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল আবার ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। আজকে হচ্ছে জামাই ষষ্ঠী, আর জামাই ষষ্ঠীর সকালটা আমাদের কেমন কেটেছে সেটাই চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সকাল থেকে অনেকবার ফোন করেছি হাজব্যান্ডকে যে কখন বের হবে। সে কিন্তু বারবার বলছিল যে আমার যেতে না অনেকটা লেট হবে। তো আমি তো ভাবলাম সত্যিই হয়তো অনেকটা লেট হবে। কিছুক্ষণ বাদে গাড়ির আওয়াজ দিচ্ছিল, তো সেই গাড়ির আওয়াজ পেয়ে কিন্তু আমি দৌড়ে যখন রাস্তায় বের হই দেখি যে হাজব্যান্ড চলে এসেছে। তো আমি তো হাজব্যান্ডকে দেখে পুরো অবাক হয়ে গেলাম। এতক্ষণ আমাকে বলছিল যে অনেকটা লেট হবে, আর সে এত তাড়াতাড়ি চলে এসেছে। আর সব থেকে বেশি কিন্তু আমি খুশি হয়েছি। তো যাই হোক, দেখো চলে এসেছে বাড়ির আদরের জামাই। আয়ুষ্মান ভব। বাবা ধরো তো, ষষ্ঠীর দিন এই যে দেখো দাদা বৌদি যাচ্ছে এখন ষষ্ঠীতে। এই দেখো এই দেখো এই দেখো, সুন্দর হয়েছে না? ওনার বৌদি যাচ্ছে সঙ্গে। ওনার বৌদি থাকবি নাকি? কয়দিন থাকবি? 1 মাস। যা, কিসে যাবে? বাইকে? ও, পরে আবার ডুববি নাকি? যা যা যা। ওদের কাবাব মে হাড্ডি হইতে চাই, তাই না? বৌদি বলতেছে চলো যাই। হ্যাঁ, কাবাব মে 2জন কাবাব যাচ্ছে। মাজার বোতল, মাজার বোতল। শ্বশুর বাড়ি যাচ্ছে, শ্বশুর বাড়ি জিন্দাবাদ। যাও, টাটা। গেল। তো ওদিকে তো দেখলেই দাদা বৌদিকে নিয়ে চলে গেল শ্বশুর বাড়িতে। আর দাদার কিন্তু এটা প্রথম জামাই ষষ্ঠী। দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি, কারণ এদিকে তো এই বাড়ির জামাই চলে এসেছে, তো সেই জন্য। তো মা বলছিল তুই রান্নাটা কর, কারণ মা রান্না করলে না ঝাল হয়ে যায়। আমাদের একটু খেতে অসুবিধা হয়, কারণ আমরা তো অনেকটাই ঝাল কম খাই, আর আমাদের বাবার বাড়িতে না ঝাল অনেকটা বেশিই খায়। তো সেই জন্যই কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি। কাঠের উনুনে রান্না খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, বিশেষ করে কিন্তু চিকেন মাটন এই রান্নাগুলো কিন্তু কাঠের উনুনে দারুণ হয়। তো আমার মতো কাঠের উনুনে রান্না খেতে কে কে ভালোবাসে কমেন্ট করে জানিও তো। আর কি কি রান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার হবে পরে। আমার কিন্তু রান্না করা হয়ে গেছে। তো দেখো আমি কি কি রান্না করেছি। এদিকে করেছি পাতলা করে মুসুর ডাল, আর করেছি মাছের ডিম ভাজা আলু দিয়ে, আর এদিকে দেখো মাছ দিয়ে করেছি পোস্ত বাটা, আর হচ্ছে এদিকে হলো মাটন। তো এগুলোই কিন্তু আমি রান্না করেছি। আসলে মা বলছিল আজকে আমাকে রান্না করতে, তো সেই জন্য। আর ভাইও বলছিল যে আজকে রান্নাটা তুই কর, তোর মতো করে। তো সেই জন্য আজকে আমি রান্না করলাম। আর এখন দেখো মেয়েকে খাওয়াতে চলে এসেছি, কারণ মেয়েকে খাইয়ে দিই তারপরে হচ্ছে ওদের সবাইকে খেতে দিয়ে দিই। তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো। দুপুরবেলায় সবাই একসঙ্গে হই হুল্লোড় করে কিন্তু খাওয়া দাওয়া হয়েছে, দারুণ মজা হয়েছিল খেতে বসে। তো যাই হোক, বিকেলবেলায় দেখো চলে এসেছি মার্কেটে, কারণ বাবু আর মা যাবে মামা বাড়িতে। ওদেরও যেহেতু ওখানে ইনভাইট আছে জামাই ষষ্ঠীর, তো সেই জন্যই না কিছু কেনাকাটা করতে হবে। সেই জন্য দেখো আবার সবাই মিলে চলে এসেছি। আমি, বাবু, সোনা, মা, আমরা 4 জন মিলে একসঙ্গে চলে এসেছি মার্কেটে। তো চলো দেখি দাদু দিদার জন্য কি কি কেনাকাটা করা যায়, সেগুলোই কেনাকাটা করব। তো কালকে সবকিছু কেনাকাটা হয়নি, তো আজকে কিন্তু আবারও বাজারে গিয়েছিলাম। তো দেখো কি কি আজকে কেনাকাটা করেছি, তো চলো সেগুলো আজকে তোমাদেরকে দেখাবো। তো প্রথমেই দেখাবো এটা দেখাবো। এটা দেখো, এটা একটা নাইটি। তো এটা হচ্ছে আমাকে দিয়েছে, বাবার বাড়ি থেকে, মানে এখান থেকে এটা দিয়েছে আমাকে। দেখো কত সুন্দর। এটা হচ্ছে মা মানে বলেছিল যে এভাবে বানিয়ে দিতে, তো এইভাবে বানিয়ে দিয়েছে।
খুব সুন্দর হয়েছে। তো চলো, এই একটা প্যান্ট, এটা হচ্ছে সোনাকে দিল, এই যে এই প্যান্টটা। এবার হচ্ছে একটা শাড়ি, তো এই শাড়িটা হচ্ছে আমার দিদাকে দেওয়া হবে, কারণ আমার বাবার বাড়িতে আমার বাবাকে ইনভাইট করেছে জামাই ষষ্ঠী। তো জামাই ষষ্ঠী উপলক্ষে মা বাবা আমরাও যাবো সঙ্গে, তো আমাদের ইনভাইট আছে ওখানে। আর একটা আছে হচ্ছে আমার দাদুর জন্য, ওই যে কি বলে এগুলো, গোল গলা যে টি শার্টগুলো হয়, গোল গলা যে টি শার্টগুলো হয়, এই যে এগুলো হচ্ছে দাদু পরে। দাদু হচ্ছে আর অন্য কোনো গেঞ্জিগুলো পরে না, শুধু এই যে এই গেঞ্জিগুলোই পরে, এরকম থাকবে, এই গেঞ্জিগুলো দাদু পরে। আর একটা জিনিস আছে, আরেকটা জিনিস আছে এই যে এটাতে, এটার মধ্যে আছে আমার হাজবেন্ডের জন্য একটা প্যান্ট। তো এই যে দেখো, এই প্যান্টটা দিয়েছে, এই হলো প্যান্ট, এটা দিয়েছে। তো এই জন্য আর কি এখন আবার আজকে মানে যেতে হলো। এই প্যান্টগুলো না বাবু আর কি একা একা কিনতে পারবে না, মা আর বাবু, কারণ ভাবে যদি পছন্দ না হয় সেই জন্য আমাকে নিয়ে আর কি কেনাকাটাগুলো করে। তো চলো এখন যাবো দিদার বাড়িতে, আর দিদার বাড়িতে গিয়ে কিন্তু তোমাদের সঙ্গে আবার দেখা হবে। যাবো না, এই যে দেখো শুয়ে আছে, চলো মামা বাড়ি যাবো। যাবি না ভাই, যাবি না? আসি, তো চলো মামা বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। হ্যাঁ দাদু আমাদের কিন্তু এখন সবার একসঙ্গে খাওয়া দাওয়া হয়ে গেছে, সেই ভিডিওটা করতে পারিনি কেন বলো তো, তখন না লাইন চলে গেছে, তো যার জন্য আর ভিডিওটা করা হয়নি। তো এখন হচ্ছে চুপ, এখন হচ্ছে এই শাড়িটা পরাবো দিদাকে। তো দিদা কোথায় গেল আমাদের, দিদা আসবে, দিদাকে এই শাড়িটা পরাবো। না আমি পারবো আর এদিকে না দিদা দাদু আমাদের সবার জন্যই কিন্তু আগে থেকে জামা কাপড় কিনে রেখে দিয়েছিল। তো এই যে দেখো বাবুকেও দিয়েছে, এদিকে আবার মাকেও দিয়েছে, আমাদের সবাইকেই কিন্তু জামা কাপড় দিয়েছে। তো চলো ভিডিওটা আজকের মতো এতটুকুই, আবারও দেখা হবে নতুন কোনো ব্লগের সঙ্গে।